উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। মক্কার সেই সময়টা ছিল ইসলামের জন্য অত্যন্ত কঠিন। মুসলমানদের উপর নির্যাতন চলছিল, আর কুরাইশরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল। সেই সময় কুরাইশদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সাহসী ব্যক্তি, হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের কঠোর বিরোধিতা করতেন। একদিন তিনি অত্যন্ত রাগের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। পথে একজন তাকে জানালেন তার নিজের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু তাদের বাড়িতে গেলেন। সেখানে তারা কুরআনের আয়াত পড়ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? কিছুক্ষণ পর তিনি কুরআনের আয়াত শুনতে চাইলেন। যখন তিনি সূরা থা এর আয়াত শুনলেন, তার হৃদয় যেন বদলে যেতে শুরু করল। তিনি বললেন, এই কথাগুলো কত সুন্দর, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু